রা ইংরেজি সাজেশন মাধ্যমিক 2025 সালের ইংরেজি সাজেশন দেখো। ফাদার সেলফ প্রথম লেসন, যেখানে প্রোজ, যেটা গল্প বলা হয়, তো সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদেরকে, এরকম কেউ সাজেশন দেবে না, আমরাই শুধুমাত্র দিচ্ছি। তো ফাদার সেলফ থেকে প্রথম প্রশ্ন আসতে পারে, হোয়াট ওয়াজ স্বামীজ এক্সকিউজ ফর নট গোয়িং টু স্কুল। ওয়্যার ওয়াজ 2 নম্বর প্রশ্ন, ওয়্যার ওয়াজ স্বামী সাপোজ টু বি অ্যাট 9:30, 9:30 সময় স্বামীর কোথায় থাকা উচিত ছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড স্বামীজ মাদার সাজেস্ট, স্বামীর মা তাকে কী সাজেস্ট করেছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট বদার্ড স্বামী অ্যাজ হি হেডেড ফর দ্য স্কুল। 5 নম্বর প্রশ্ন, হোয়াট কুড নট স্বামী ডিসাইড, স্বামী কী ডিসাইড করতে পারছিল না। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড স্বামী রিকল অ্যাবাউট স্যামুয়েল অ্যাপিয়ারেন্স। 7 নম্বর প্রশ্ন, ওয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল, স্বামীকে কেন বলা হয়েছিল বা স্বামী কেন ওই লেটারটা দেওয়ার কথা হয়েছিল শেষে, স্কুলের শেষে। হোয়েন ডিড স্যামুয়েল লুক ইমপ্রেসড, স্যামুয়েল কখন ইমপ্রেসড হয়। হোয়েন ডিড স্বামী একসেপ্ট স্যামুয়েল টু গেট মোস্ট অ্যাংরি, স্যামুয়েলকে কখন রাগতে দেখা যায়, স্বামী বলেছিল। ওয়াই ডিড স্বামী ফিল হিমসেলফ টু বি দ্য রোস্ট বয় অন আর্থ, স্বামী নিজেকে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে মনে করেছিল কেন। তো বুঝতে পারলে বন্ধুরা, ফাদার সেলফ থেকে এইগুলো আসবে। এবারে লেসন 3 যেটা, অর্থাৎ পাসিং অ্যাওয়ে বাবু, এবারে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে প্রোজের ক্ষেত্রে। তো সেখান থেকে কী কী আসবে। প্রথম প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য অথর নাম উইথ শক, এই গল্পের লেখিকা বা লেখক তিনি কখন শক হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল। ওই যখন নিউজটা পেয়েছিল গান্ধীজি মারা গেছে। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ডিফিকাল্ট ফর দ্য অথর অ্যান্ড দ্য আদার্স টু অ্যাকসেপ্ট, সবার কাছে কি অ্যাকসেপ্ট করা একেবারে দায়হীন হয়ে পড়েছিল, মানে কেউ অ্যাকসেপ্ট করতে পারছিল না কোন ঘটনাটা, গান্ধীজির মরে যাওয়াটা। হোয়ার ডিড দে ফিল গান্ধীজিস প্রেজেন্স, তারা কোথায় ফিল করছিল গান্ধীজি রয়েছে এখনও। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য অথর ফিল হোয়েন শি রিটার্ন টু দিল্লি। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড বাপু ডু ফর মোর কমন ফোক অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য অথর। 6 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড গান্ধীজি প্রেফার ওয়াকিং, গান্ধীজি হাঁটতে পছন্দ করতেন কেন। হোয়াট ওয়াজ ট্রান্সফর্ম ইন্টু আ জয়ফুল এফোর্ট বাই বাপুজি। এবারে লেসন 5-এ আওয়ার রানওয়ে কাইট রয়েছে। আওয়ার রানওয়ে কাইট থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের একবার মার্ক করে দিই। এই যে আওয়ার রানওয়ে কাইট, এই আওয়ার রানওয়ে কাইট থেকে কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এইদিকের বাঁ দিকের প্রশ্নগুলো, মানে এই প্রশ্নগুলো। হোয়ার ডিড ন্যারেটার লিভ। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার্স, হু আর মিমি অ্যান্ড ডিক। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ওন ব্রাদার। 5 নম্বর প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটার, হাউ ওল্ড ওয়াজ ক্লট। 6 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দে মুভ ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার। 7 নম্বর প্রশ্ন, ওয়েন ডিড দে সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। 8 নম্বর প্রশ্ন, হুইচ ফ্যাক্ট ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য চিলড্রেন থিঙ্ক টু বি জলি। 10 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট দ্য রিলেশনস। 11 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য বিগ হাফ মুন ইন সামার। 12 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য হারবার ইন সামার টাইমস। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড ক্লড লার্ন ফ্রম আ বয় অফ আ মেইনল্যান্ড। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দে প্লে উইথ দ্য কাইটস। 15 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অন দ্য বিগ কাইট। এরপর 16 নম্বর প্রশ্ন, হাউ ডিড ফিলিপা টিয়ার দ্য কাইট। Why did the children have to hurry to fix meant repair the kite? 18 নম্বর প্রশ্ন, why did the children rush to the 18 নম্বর প্রশ্ন, why did the children rush to the lighthouse? 19 নম্বর প্রশ্ন, why did they take instead of red paper, where was the letter lying? কোথায় লেটারটা ঝুলেছিল। 21 নম্বর প্রশ্ন, how did the children fix the kite? 22 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য কাইট গো আপ ইন দ্য এয়ার। 23 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড ক্লট লুক ফুলিশ, ক্লটকে বোকা লাগছিল কেন। 24 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য আইজ অফ দেয়ার ফাদার লুক টু বি ক্রাইং। 25 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দেয়ার ফাদার লিভ হোম, তাদের বাবা কেন ঘর ছেড়েছিল। হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি কেম ব্যাক হোম। 27 নম্বর প্রশ্ন, হুজ লেটার ডিড দেয়ার ফাদার গেট। 28 নম্বর প্রশ্ন, হাউ ডিড আন্ট এজার ফাইন্ড দ্য লেটার। 29 নম্বর প্রশ্ন, হাউ ডিড আন্ট এজার বিকেম শিওর দ্যাট দ্য ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার হার নেপিউ অ্যান্ড নিস।
তাহলে বোঝাতে পারলাম বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেবো দ্য ক্যাট থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে। দ্য ক্যাট থেকে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা পারলে একটু স্ক্রিনশট করে নাও ডান দিকেরগুলো, এই যে ডান দিকের লেখাটা এই আমি মার্কিং করে দেবো, এই মার্কিংয়ের এই পোর্শনটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে তোমাদের দ্য ক্যাট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ক্যাট থেকে এই প্রশ্নগুলো করলে আর কিন্তু তোমাদের বাইরে থেকে কিছু আসবে না। ওকে, ক্লিয়ার তোমাদের হয়ে গেল। এরপরে আমরা সিনে চলে যাব। সিনে পোয়েট্রিতে ফেবল রয়েছে। ফেবল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের পোয়েট্রি। সেই পোয়েট্রি থেকে এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। তো এই কয়েকটা প্রশ্ন পড়বে, মাত্র 7টি প্রশ্ন দিয়েছি। এই যে হোয়াট ইজ দ্য ইয়ার মেড অফ, হোয়াট ইজ দ্য ফাইট কোয়ারেল, তারপর আর্গুমেন্ট অ্যাবাউট, তারপর হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, হোয়াট ইজ দ্য স্পিয়ার মেড অফ, ঠিক আছে। তো এইগুলো পড়বে। এরপর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে লেসন 4 থেকে পোয়েট্রি থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে পড়বার চেষ্টা করবে। এগুলো আমরা অনেক বাছাই করে যাচাই করে টেস্ট পেপার বাছাই করে তারপর বের করেছি। তো প্রত্যেকটা স্কুলে কমন আসছে এই প্রশ্নগুলো, তো বোর্ডের তরফ থেকে এরকমই প্রশ্ন কিন্তু টার্গেট করা হয় যেগুলো বারবার কমন আসে পরীক্ষায়, মানে বিগত বছরে নয়, এই বছর স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়েছিল। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের করবে, আমি তোমাদের মার্কিং করে বুঝিয়ে দিলাম। এবং অবশ্যই যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, এবং তোমরা বুঝতে পারছো কি না একবার তা ঠিক করে আমাদেরকে বলবে। তো আমরা মার্কিং করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ক্ষেত্রে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মাই ওন ট্রু ফ্যামিলি পর লেসন 6 সি ফেভার। সি ফেভারটা তোমরা সকলে পড়েছো, খুব সুন্দর একটি পোয়েট্রি। এই সি ফেভার থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাত্র 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এই 8টি প্রশ্ন পড়লে সি ফেভার থেকে আর বাইরে থেকে কোথাও পড়তে হবে না। এরপর আমরা চলে যাবো দ্য স্নেলে, যে পোয়েট্রিটা রয়েছে। খুব সোজা কবিতা, একটা শামুকের কবিতা। এবং এই স্নেল কবিতাটা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবছর 2025 সালের জন্য, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, অবশ্যই কিন্তু পড়বে। এই যে এইদিকে যেটা রাইট মারা লেসন 8 স্নেল থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে। এরপর আমরা দেখে নেব যে তোমাদের প্যারাগ্রাফ কী রয়েছে। দেখো এবছর কিন্তু কিছু বিখ্যাত লোকের জীবনী সম্পর্কে সূত্র দেওয়া থাকবে। প্যারাগ্রাফে তোমাদের সূত্র দেওয়া থাকে। কী কী দেওয়া থাকে, যেমন একটা উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে। দেখো এখানে একজনের নাম দিয়েছে পাঁচু, তো এখানে ডেট, এরকম সাল দেওয়া থাকবে, ডেট অফ বার্থ, তিনি কী কী করেছিল, কোন স্কুলে ভর্তি হয়েছিল। তুমি শুধু ছেলে হলে হি ব্যবহার করবে, আর মেয়ে হলে সি ব্যবহার করবে। এবং হি আর সি ব্যবহার করে, মেয়ে ছেলে হলে কী ব্যবহার করবে, হি ব্যবহার করবে, আর মেয়ে হলে কী ব্যবহার করবে, সি ব্যবহার করবে। করে তোমরা কিন্তু প্যারাগ্রাফটাকে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। প্যারাগ্রাফ কিন্তু তোমাদের আসবে, এবং টেন্স খেয়াল রাখবে। প্যারাগ্রাফে কিন্তু টেন্সটা খেয়াল রাখতে হয়। এর পাশাপাশি প্যারাগ্রাফের পাশাপাশি তোমাদের ডায়লগ রাইটিং আসতে পারে। ডায়লগ রাইটিং কিন্তু খুব সোজা হয়। তোমরা প্রথমে একটা বন্ধুর নাম দিয়ে তারপর লিখবে, আর একটা বন্ধুর নাম দিয়ে সে যেটা প্রত্যুত্তরে বলছে সেটা লিখবে। তো প্যারাগ্রাফ রাইটিংটা করার চেষ্টা করবে। আর সবথেকে বড় কথা, তোমাদেরকে আর একটা কথা বলছি, লেটার রাইটিং কিন্তু তোমাদের অবশ্যই আসবে, ফর্মাল লেটার। এবং এই লেটার রাইটিং তোমাদের করতে বলছি তার কারণ, হেডমাস্টারকে যে চিঠি লেখা কিংবা বিভিন্ন এডিটোরিয়াল লেটার, তারপর কমপ্লেন লেটার, ঠিক আছে, স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করার লেটার, লিভ অ্যাপ্লিকেশন লেটার, এগুলো কিন্তু সব প্র্যাকটিস করবে। আর লেটার নতুন করে কিছু বলার নেই, যে ছুটির জন্য আবেদনপত্র কিংবা তুমি কিছু কমপ্লেন জানাতে চাইছো, সেরকম এডিটোরিয়াল লেটার, তোমার পরিবেশ দূষণ হচ্ছে, তোমার বাড়ির সামনে প্লাস্টিক পড়ে রয়েছে অনেক, কর্পোরেশনকে চিঠি দেবে, এই ধরনের লেটারগুলো করবে। এরপর আমরা চলে যাব, দেখব কী রয়েছে। তো লেটারের পর যেটা আমাদের মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে করা উচিত, সেটা হচ্ছে কি ইনফর্মাল লেটার তো করবেই, পার্সোনাল লেটার করবে। এবার যেটা আমার গুরুত্বপূর্ণ বলে একটু মনে হয়েছে যে তোমাদের একটু প্র্যাকটিস করা উচিত, সেটা হচ্ছে কি ছোটো করে রাখতে পারো, একটা হচ্ছে প্রসেসিং রাইটিং। দেখো প্রসেসিং রাইটিংয়ে সবসময় বলি প্রেজেন্ট টেন্স, প্যাসিভ ভয়েস রাখার চেষ্টা করবে। আর ইজ আর এক বচন বা বহু বচন অনুযায়ী খেয়াল করে বসাবে। ইন্ট্রোডাকশনটার কনক্লুশনস দিতে ভুল করো না। তোমাদেরকে বলতে চাইছি, ধরো তুমি একটা লিখছো ম্যাঙ্গো জুস কী করে বানাবে, তো সবার প্রথমে ইন্ট্রোডাকশনটা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করতে পারো, ঠিক আছে। আর লাস্টের যে সেন্টেন্সটা লিখবে সেটা ফাইনালি দিয়ে শেষ করবে। তো বোঝাতে পারলাম আর কি। এবারে স্যান্ডউইচ বানানো সে দিতে পারে, স্যালাড বানানো, জুস বানানো, স্কুল অ্যাডমিশন, অর্গানাইজেশন, ফেস্টিভ্যাল, এই ধরনের জাতীয় প্রসেসিংগুলো দিতে পারে। তো তোমাদের আর নতুন করে শেখাতে হবে না, স্কুলে বা ক্লাসে বা বাড়ির স্যারের কাছে শিখে নিয়েছো। নিউজ পেপার রিপোর্টে কিন্তু প্রথমে হেডিং, তারপর ডেট প্লেস,
আর ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নেবে। এবং তোমাদের কী কী ধরনের রিপোর্ট দিতে পারে, যেমন সবার প্রথমে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দিতে পারে বিল্ডিং কোল্যাপস নিয়ে, যেমন হোটেলে আগুন লেগেছে এই নিয়ে, তারপর বিল্ডিংয়ে আগুন লেগেছে, প্লেন ক্র্যাশ হয়েছে, বাস ট্র্যাক অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ন্যাচারাল ক্লাইমেটই হয়েছে, আর্থকুইক মানে ভূমিকম্প হয়েছে, সাইক্লোন হয়েছে, হেভি রেন প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তারপরে বন্যা হয়েছে, হ্যাঁ, এবং ছাড়াও হেলথ ক্যাম্প হচ্ছে, নিউ ব্রিজ ফুটবল ক্রিকেট ম্যাচ হচ্ছে, এই ধরনের রিপোর্টগুলো কিন্তু তোমাদেরকে দিতে পারে। তো বন্ধুরা, আমরা আজকে চেষ্টা করলাম ইংলিশের 90% কমন সাজেশান তোমাদের সামনে তুলে ধরার। তোমরা অবশ্যই এই সাজেশানগুলো করে যাবে। এই সাজেশানগুলো, যে প্রশ্নের উত্তরগুলো যারা যারা পেতে চাইছো, তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 9038602842, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং তোমাদেরকে আরেকটা ছোট্ট একটা টিপস দিই, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পেতে তোমাদেরকে সাজেশান কিনতে হবে ইংলিশের। আর ইংলিশের সাজেশান কেনার জন্য মাত্র 100 টাকা দাম। তোমাদেরকে যে ফোন নাম্বারটা দিচ্ছি সেই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের সাথে সরাসরি কথা বলে নিয়ে তোমাদেরকে সাজেশানটা দিয়ে দেবো। 9036028442, এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমাদের WP বা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এখানে জাস্ট কিচ্ছু না, তোমরা এখানে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লেখো, তোমাদেরকে সাজেশন পাঠিয়ে দেবো।